আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। ভারী বৃষ্টিতে আবারও জলমগ্ন হয়ে পড়ল চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা। ডুবেছে রাস্তাঘাট, কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। জলজটে পানি ঢুকে ইঞ্জিন বিকল, তাই আটকে পড়া গাড়ি নিজেই ঠেলে নিয়ে যাচ্ছেন চালক। সোমবার সকালে এই চিত্র ধরা পড়ে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায়। পানিতে আটকে এভাবে অচল হয়েছে এমন অনেক গাড়ি। রোববার রাত থেকে বৃষ্টি থাকলেও সোমবার ভোরে তা ভারী বর্ষণের রূপ নেয়। ফলে জলমগ্ন হয়ে পড়ে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ ও জামালখান সহ বেশ কিছু নিচু এলাকা। সড়কের আশপাশে দোকানপাট আর বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি। জলাবদ্ধতা লেগে আছে। আমরা সাধারণ মানুষ যারা আসতেছি, এক হাঁটু পরিমাণ পানি, কোথাও বুক পরিমাণ পানি। কর্পোরেট এরিয়া এখানে তো আপনার নালা ড্রেনটা একটু ভালো মতো পরিষ্কার করা প্রয়োজন, বা একটু বড় করে করা দরকার। লং প্রসেসিং করে একটা পরিকল্পনা কাজটা করার প্রয়োজন। বড় বড় নালা করছে, কিন্তু এগুলো পরিষ্কার করে না। এগুলো ময়লা জমে আবার আগের মতো জাম হয়ে যায়, যার কারণে পানিগুলো নামতে পারে না সহজে কর্ণফুলী নদীতে। পানির জন্য তো অনেক কষ্ট হইতেছে, গাড়ি অর্ধেক ফাতে না নামাই দিচ্ছে। পলিথিন ফেলি আমরা, বিভিন্ন কলা খাই, সিল্কে ফেলি, এগুলো তো জ্যাম হয়ে আছে। আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরকে সচেতন হতে হবে। এমন বৃষ্টি আর জলাবদ্ধতায় বন্ধ রাখতে হয় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। অন্তহীন দুর্ভোগে পড়ে অফিসগামী কিংবা বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষজন, কারণ যান চলাচলও ব্যাহত হয়। ফলে ক্ষোভেরও শেষ ছিল না তাদের। খোলার দিন স্কুলটা বন্ধ রাখতে হলো শুধুমাত্র জলাবদ্ধতার জন্য। একটু বৃষ্টি হলে, আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, জোয়ারের পানি দিয়ে পুরো কলোনি তলায় গেছে। কিছুদিন আগে যে আপনাদের এই 3-4 দিনের বৃষ্টি হলো, তখন একটানা 3 দিন স্কুল বন্ধ রাখতে হয়েছে। আমরা যখন সকালবেলা উঠছি তখন প্রায় হাঁটু সমান পানি ছিল। আমরা সকালবেলা গাড়ি ছিল, গাড়ি গ্যারেজে রেখে আসছি, তো আর যাওয়া হয় নাই। সরতে না পেরে কোথাও কোথাও বিকেল পর্যন্ত পানি আটকে থাকলেও কিছু এলাকায় দুপুর নাগাদ নেমে যায় পানি। সিটি কর্পোরেশনের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফলের কারণেই পানি নেমে গেছে দ্রুত। আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের সকল বিভাগগুলো এটি সার্বক্ষণিক মনিটরিং এ ছিল, এবং যেখানে যেখানে নালা বা খালের মধ্যে জট সৃষ্টি হয়েছিল, আমরা সেটি ইমিডিয়েটলি পরিষ্কার করা হয়েছে এবং খুব দ্রুত গতিতে আপনার পানিগুলো নেমে গিয়েছে। বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনে বর্তমানে 4টি প্রকল্পের কাজ চলছে, যার ব্যয় 14,389 কোটি টাকা। এর মধ্যে খরচ হয়ে গেছে 10,408 কোটি টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। আশঙ্কাজনকভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে চট্টগ্রামে। জেলা সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে 16 আগস্ট একদিনে 50 জন আক্রান্ত হয়ে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন 542 জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1376 জন, যাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1140 এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 236 জন। আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে 3 জন। কক্সবাজারে আবাসিক হোটেলে মিলেছে এক ব্যক্তির মরদেহ। তার নাম মোহাম্মদ হানিফ। দুপুরে হোটেলটির 3য় তলার 19 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হানিফের বাড়ি ঢাকার মিরপুরে বলে জানা গেছে। হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার রাত 11টার দিকে হোটেলের রেস্তোরাঁয় তিনি খাবার খেতে যান, এরপর কক্ষে বিশ্রাম নিতে যান। তার কিছু সময় পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে দাবি কর্তৃপক্ষের। তবে পুলিশ বলছে, কিভাবে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। খাবার খেতে বাহির হয়েছে এরকম দেখছি, কিন্তু এমনি কথা হয়নি। কিন্তু সকালে যখন আমরা চেক আউট করতে গেছি 12টায়, তখন দেখতেছি দরজা খোলা, দরজা এমনি ছাপানো আছে, কিন্তু ভিতরে ওনার লাশ দেখতে পাচ্ছি। আর এর বাইরে আমি আর কিছু জানি না। বাট এতটুকু আমি সাথে হাতে থানার মধ্যে নক করছি। যেহেতু অনেকক্ষণ আগে মারা গেছে, সেই জন্য নর্মালি যেটা একটা লাশ মারা যাওয়ার পরে যেটা হয়, নাক মুখ দিয়ে একটু লালা টালা টাইপের কিছু একটা বের হয়, সেটা বের হয়েছে। আমি সব কিছু সিনিয়র অফিসারকে বলছি, ওই স্যার তন্দু স্যারকে, আমাদের সেকেন্ড অফিসার স্যারকে পাঠাইছে, স্যারও আসছে। আসার পরেই তো এটা তো একটু দেখলাম আপাতত শুরু তাহলে যেই কার্যক্রম এগুলো করতেছে আর কি। 4 দিনেও মামলা হয়নি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শিপ ব্রেকিং ইয়ার্ডে 9 জনের প্রাণহানির ঘটনায়।
সীতাকুণ্ড থানার ওসি জানান, পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা হয়েছে, তবে দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনায় কোনো মামলা হয়নি। বিশেষ করে নিহতদের স্বজনদের তরফে কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি কাজ করছে। ওসি জানান, কমিটির রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গেল শুক্রবার ফেরদৌস শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় প্রাণ হারান 9 জন শ্রমিক, আহত হন আরও বেশ কয়েকজন। দর্শক, থেমে থেমে বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে বান্দরবানে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, এখন বৃষ্টি হচ্ছে কিনা, আর পাহাড় ধসের যে ঝুঁকি সেটি কেমন দেখছেন এখন? জোবাই, আমরা গত এক সপ্তাহ যাবত দেখেছি বিভিন্নভাবে কখনো থেমে থেকে কখনো আবার ভারী বর্ষণ। গতকালকে রাতেও কিন্তু ভারী বর্ষণ হয়েছে বান্দরবানের বিভিন্ন এলাকাগুলোতে। আমরা দেখেছি সকাল থেকেও কিন্তু কখনো থেমে কখনো বৃষ্টি, একটু আগে বৃষ্টি পড়েছে, এখনো যদিও বা এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু কিছুক্ষণ পর পরই আসলে এই বৃষ্টির যে ধারাবাহিকতা, এটির কারণে কিন্তু পাহাড়ে যারা ধসের যেমন সংখ্যা বেড়েছে এবং পাহাড়ে পাদদেশে যে সমস্ত মানুষ বসবাস করছে তাদেরও কিন্তু আসলে অনেকটা ঝুঁকি বেড়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, কয়েকদিনের যে ধারাবাহিকতা বৃষ্টিপাত এটি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে পাহাড়ের যে পাদদেশে মানুষ বসবাস করছে তাদের যেমন ঝুঁকি রয়েছে, পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে। যেহেতু এই বৃষ্টি থেমে থেমে বৃষ্টি আর গুড়ি বৃষ্টির কারণে কিন্তু আসলে পাহাড়ের সংখ্যা যেমন ধসের যেমন সংখ্যা বাড়ছে এবং প্রাণহানির ঘটনা ঘটে। সেক্ষেত্রে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন থাকার কথা বললেও কিন্তু মানুষ আসলে কোনোভাবে সচেতন হচ্ছে না বলে আমাদেরকে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আমরা যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকেও জানিয়েছি, যেহেতু সকাল থেকেই বৃষ্টিপাত অব্যাহত আছে, গত কয়েকদিন ধরে সেটি অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাত ধারাবাহিকতা থাকলে কিন্তু পাহাড়ের ধসের সংখ্যা যেমন রয়েছে এবং সেই সমস্ত মানুষগুলোকে আসলে নিরাপদ রাস্তায় সরে যাওয়ার জন্য মানুষ বললো, কিন্তু তারা আসলে সরে যাচ্ছে না। তারা যেটি বলছে, তাদের যে শেষ আবাসস্থল এটি ছেড়ে আসলে তারা কোনোভাবে সরে যেতে চায় না। যত জ্বর আসুক না কেন, জ্বর আসলেই তারা নেমে যাবে, তবে এই সময়টা আসলে তারা সত্যি নারাজ। তবে আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকবে। এটির কারণে কিন্তু আসলে পাহাড়ের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের একটা সংখ্যা দেখা দিয়েছে। জোবাইর, ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বৃষ্টির কারণে পাহাড় ধসের সংখ্যা বেড়েছে বান্দরবানে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফটিকছড়ি থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইমা আফরিন হিমা। এতে 7 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এর আগে 15 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। গত 29 জুলাই ভারতে পালানোর সময় যশোর থেকে গ্রেফতার করা হয় সন্ত্রাসী ইমনকে। তার নামে হত্যাসহ 13টি মামলা আছে। পুলিশের ছাড়পত্র দেওয়ার নামে বিদেশগামী যাত্রীদের সাথে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করা, নকল ওয়েবসাইট ও কিউআর কোড তৈরি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে চক্রের সদস্যদের বাঁশখালী এবং চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। তারা হলেন আশরাফ আলী, মোহাম্মদ নিশান, আব্দুল্লাল মামুন ও আব্দুর রহমান। পুলিশ জানিয়েছে, বিদেশগামী একজনের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজনের বিষয়কে কেন্দ্র করে চক্রটির সন্ধান পায় গোয়েন্দারা। দ্রুত এবং সহজে ক্লিয়ারেন্স নিয়ে দেওয়ার কথা বলে ওই ব্যক্তির কাছ থেকে 1,20,000 টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সনদ দেয় চক্রটি। তো যারা এই যে ফরেন মিনিস্ট্রি থেকে যখন ক্লিয়ারেন্সটা দেয় বা আমাদের এখান থেকে যখন এটা ভেটিং করা হয়, তো তখন তো এই জিনিসগুলো থাকে। এটাও যখন ওই মন্ত্রণালয়ে যখন এরা যখন বিদেশ যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে, তখন এটা যদি স্ক্যান করে তাহলে ওই যে অফিসার আছে সে যদি ভালোভাবে খেয়াল না করে তাহলে কিন্তু এই নকল ওয়েবসাইটে ঢুকে যাবে। নকল ওয়েবসাইটে গেলে তো বুঝে না এটা তো অরিজিনাল, ঠিক আছে বলে সাথে সাথে হয়তো বা দিয়ে দেয়। কিন্তু এসব এই ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে এটা তাকে রিজেক্ট করছে বা সে বেরোতে পারে না। ওই অফিসারটা হয়তো বা ভালো করে খেয়াল করছে যে এটা তো আসলে নকল ওয়েবসাইট। পবিত্র 12ই রবিউল আউয়াল উপলক্ষে আগামী 23 আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম জশ্নে জুলুস। দুপুরে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজক আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্মকর্তারা জানান, সকাল 8টায় 16 শহর আলমগীর খানেকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈবিয়া থেকে জুলুস বিভিন্ন সড়ক ঘুরে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে শেষ হবে। এবারের জুলুসের নেতৃত্ব দেবেন দরবারে সিরিকুটের সাজ্জাদানশীল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ, থাকবেন সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও সৈয়দ মোহাম্মদ আকিব শাহ।
জুলুস শেষে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে মাহফিল। জুলুসে ড্রাম সেট, নারীদের অংশগ্রহণ এবং খাদ্যদ্রব্য নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। আঞ্জুমানের একটা উদ্দেশ্য আবার হুজুর কাবলা সায়েন্সে সিটি কোড যে যশোরের জুলুস দিয়ে গেছেন তৈশব হুজুর কাবলা 76 সালে যশোরের জুলুস প্রবর্তন করেছেন সায়েন্সে সিটি কোড, কিন্তু আঞ্জুমান প্রতিষ্ঠা করে 1954 সালে। ওনার একটা লক্ষ্য ছিল কিচ্ছু না, শুধু মানে ওরস আমরা করি, যশোরের জুলুস থেকে শুরু করে সব ওরস আমরা শরীর সম্মত করি, কিন্তু আমাদের সায়েন্সে সিটি কোডে একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে, ওনার লক্ষ্য হচ্ছে শিক্ষা। এই জন্য আপনারা জানেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু করে প্রায় 200 অধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। সুতরাং এইটা আমরা সায়েন্সে সিটি কোড এবং আমরা আঞ্জুমানরা এইটার উপরে আমরা গুরুত্ব দিই।